বর্তমান সময়ে বাজারে আমরা যদি একটু খেয়াল করে দেখি, স্মার্ট ওয়াচের কিন্তু অনেক অ্যাভেলেবেল ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন, বাট স্মার্ট ব্যান্ডের কথা যদি বলি সেক্ষেত্রে খুব কম ব্র্যান্ড কিন্তু স্মার্ট ব্যান্ডের দিকে যায়। ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করে। বাট আজকে কথা বলবো ভেডাস ব্র্যান্ডের ভেডাস VV02 এই স্মার্ট ব্যান্ডটা নিয়ে। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই তিনটা, এগুলো হচ্ছে ভেডাস VV02 এবং এই স্মার্ট ব্যান্ডটা সব থেকে বড় কথা হচ্ছে নর্মালি আমরা স্মার্ট ব্যান্ডগুলোতে কি দেখি যে কলিং ফিচারটা কিন্তু স্মার্ট ব্যান্ডগুলোতে থাকে না। যেমন শাওমি অথবা অনার অথবা হুয়াওয়ের যে ব্যান্ডগুলো আসে মার্কেটে, এগুলোতে কিন্তু কলিং ফিচারটা থাকে না, বাট এই ব্যান্ডটাতে কলিং ফিচারও থাকতেছে। মানে স্মার্ট ওয়াচের সুবিধাও আপনি ব্যান্ডের ভিতরেই পাচ্ছেন। আর তাছাড়াও বাজারে কিন্তু ব্যান্ডের জগতে যদি আমরা আসি তাহলে এই অনার, ওয়াই এবং MI যে ব্যান্ডগুলো আর কি, তো এইগুলোর আশেপাশে আদার্স কিন্তু তেমন একটা চয়েস থাকে না, বাট এখন কিন্তু নতুন চয়েস চলে আসছে। আজকের পুরো ভিডিওটাতে এই স্মার্ট ব্যান্ডটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আপনাদেরকে এটার খুঁটিনাটি যা কিছু থাকতেছে সবকিছু জানানোর চেষ্টা করব এবং এটা ডিফাইন করার চেষ্টা করব এই স্মার্ট ব্যান্ডটা আপনাদের আসলে কেনা উচিত হবে কি হবে না। যাই হোক, ভিডিও শুরু করার আগে একটু বলে দিই, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে দরকার, তাদের কাছ থেকে আপনারা এই যে স্মার্ট ব্যান্ডটা এটা পারচেস করতে পারবেন বর্তমানে 1950 টাকায়। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। এই ভিডিও দেখে যারা যাবেন তাদের কাছ থেকে 1950 টাকা রাখবে। আর তাছাড়াও তাদের যদি ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে 1900 টাকায় পারচেস করতে পারবেন। 1900 টাকা, আবার বলে দিচ্ছি, তাদের ওয়েবসাইট থেকে পারচেস করলে 1900 টাকায় সরাসরি আপনি পারচেস করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তাদের যে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করার যে মাধ্যম, সমস্ত কিছু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদেরকে। আপনাদেরকে এই যে ব্যান্ডগুলো, এগুলো আমার কাছে আসছে প্রায় আজকের থেকে 1.5 মাস আগে, 1.5 মাসেতেও একটু বেশি হবে, তো 1.5 মাস আগে আমার কাছে আসছে। তো এর ভিতরে বেশ ইউজ করা পড়ছে, আমার প্রত্যেকটা কালারই আমি বারবার ইউজ করে দেখছি। তো আমি মোটামুটি একটা ডিটেলস এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারবো যে এই স্মার্ট ব্যান্ডটা আপনারা কিনবেন কি কিনবেন না, অথবা কিনলে কতটুকু ভালো মন্দ হবে এগুলো আর কি। ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে 3 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যেটা আপনাদেরকে ভেডাস বাংলাদেশের তরফ থেকে দিবে এবং আমাদের দরকারের মাধ্যমে আপনারা পারচেস করলে ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্টের একটা সুবিধা পাবেন 1 মান্থের। মানে 1 মান্থের কোনো সমস্যা হইলে, মানে 1 মান্থের ভিতরে কোনো সমস্যা হইলে আপনি সেক্ষেত্রে সরাসরি রিপ্লেসমেন্ট পাবেন, যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয় সেক্ষেত্রে। এবার আসবো এটার কালার ইউনিটে। টোটাল 4টা কালার আছে, আমি তো বলেই দিলাম। একটা হচ্ছে ব্লু কালার, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার যেটা খুবই গর্জিয়াস লাগে দেখতে, আর আরেকটা যেটা সেটা হচ্ছে গোল্ডেন কালার, এটাও খুবই গর্জিয়াস লাগে দেখতে। এছাড়াও এই স্মার্ট ব্যান্ডটার স্পেশাল যে ফিচার সেটা তো বলেই দিলাম আপনাদেরকে, যে এখানে কলিং ফিচার থাকতেছে। তাছাড়াও দাফিট যে অ্যাপটা থাকতেছে, এই দাফিট অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। আফটার দেন ইনস্টল করার পরে এই স্মার্ট ব্যান্ডটা কানেক্ট করবেন এবং দাফিট অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন কন্ট্যাক্টস, প্রায় 8টার মতন কন্ট্যাক্টস আপনি এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন ফেভারিট কন্ট্যাক্টস হিসেবে। আপনি সেগুলোতে এখান থেকে সরাসরি ডিরেক্ট ডায়াল করতে পারবেন। এই স্মার্ট ব্যান্ডটাতে কিন্তু স্পিকারের যে পজিশনিং অথবা মাইক্রোফোনের যে পজিশনিং, এগুলো যথেষ্ট কনভিনিয়েন্ট পজিশনে দেওয়া আছে। ভালো লাগার সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যে এটা দিয়ে কথা বলবেন, যখন আপনি কথা বলবেন স্পিকারের যে সাউন্ড আউটপুটটা সেটা চমৎকার পাবেন এবং আপনার কাছে ভালো লাগবে, মনে হবে যে না আপনি মোটামুটি বেশ লাউড একটা সাউন্ড আউটপুট পাচ্ছেন স্পিকার থেকে। আর আপনার মাইক্রোফোনের যে পজিশনিংটা এবং যে পারফরমেন্সটা, এটাও যথেষ্ট ভালো পাবেন। আপনার উপর পাশের ব্যক্তি যে আপনার সাথে কথা বলবে সে যথেষ্ট ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনার কথা শুনতে পারবে। মোটামুটি আপনি এটা বেশ ভালোভাবেই এনশিওর রাখতে পারেন অথবা এনশিওর থাকতে পারেন। বক্সের ভিতরে যে স্ট্র্যাপ দেওয়া থাকতেছে, এই স্ট্র্যাপগুলোর কোয়ালিটি আমি মোটামুটি বলবো, তবে আমার একটু সাজেশন থাকবে যে এই স্ট্র্যাপগুলো অথবা পরবর্তী যে এডিশনগুলো আসবে অথবা পরবর্তীতে যে ইউনিটগুলো আসবে সেইগুলোর যে স্ট্র্যাপগুলো, সেগুলো যদি আরেকটু সফট করা মানে সফট করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেটার হয়। মাঝে মাঝে এটা হাতে পড়তে গেলে একটু আনকমফোর্টেবল লাগে, পড়ার সময় একটু ঝামেলা হয়, বাট ওভারঅল আপনি যখন হাতে পড়ে থাকবেন ওই সময় অতটা ফিল হয় না। বাট আমার মনে হয় স্ট্র্যাপগুলো আরেকটু সফট করার প্রয়োজন আছে। এবং সেই সাথে পিছনের দিকে যদি খেয়াল করেন, এখানে সমস্ত সেন্সরসগুলো দেওয়া থাকতেছে বা আপনার যে চার্জিং পজিশন সেটা দেওয়া থাকতেছে। 1 ঘন্টা সময় লাগে এই স্মার্ট ব্যান্ডটা ফুল চার্জ হইতে। ডান দিকে যে বাটনটা দেওয়া থাকতেছে, এই বাটনটা আপনি মোটামুটি প্রেস করতে পারবেন এবং প্রেস করে এটা অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন। সেই সাথে বাটনের যে ট্যাকটাইলনেস, এটাও কিন্তু যথেষ্ট ভালো। একটা বাটন যখন আপনি ফার্স্ট টাইম প্রেস করবেন তখন সেটা প্রেস করলে মোটামুটি বোঝা যায় এটা লং টাইমে অথবা লং টার্মে কতটুকু পারফর্ম করবে অথবা ড্যামেজ হবে কিনা। তো ওইরকম কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। আর একটা ভালো লাগার বিষয় যেটা হচ্ছে এইটার যে টোটাল কেসটা, মানে ব্যান্ডের যে কেসটা, এটা কিন্তু সম্পূর্ণ মেটালের। এবং এই দেখেন আমি এটা হাত থেকে এই যে ফালাই দিলাম, তো এটা এরকম আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ছে, প্রত্যেকটা ইউনিটি পড়ছে। একবার এমন হয়েছে যে 4টাই আমার হাত থেকে পড়ছে, তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। স্পেশালি এই স্মার্ট ব্যান্ডটার একটা ভালো লাগার বিষয় হচ্ছে এটার স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ। আমি এই পর্যন্ত এটার যে স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ মানে পাইলাম, স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও ওইরকম সচরাচর খেয়াল করে দেখি না যে অতটা যায় আর কি।
তো এটা বেশ কিছুদিন আগে এটার প্রোডাক্ট ফুটেজ শ্যুট করা হয়েছে আজকে থেকে প্রায় 10 দিন আগে, 7 থেকে 10 দিন আগে। তো এখনো পর্যন্ত এটা স্ট্যান্ড বাই মোডে আছে এবং 3টার ভিতরে প্রত্যেকটাতে ফুল চার্জ দেওয়া ছিল। তো এখন মোটামুটি প্রত্যেকটাতে 50%-এর মতন, মানে 50%-এর আশেপাশে চার্জ আছে। সুতরাং যারা অল্প ইউজ করেন, বারবার চার্জ দেওয়ার ঝামেলায় না যাইতে চান, তারা এই স্মার্ট ব্যান্ডটা কিন্তু এক কথাই মানে আপনাদের চয়েস লিস্টের ভিতরে রাখতে পারেন। এখনো ফুল ডিটেলসে আসেনি, আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, এরপরে ওভারঅল যে এই স্মার্ট ব্যান্ডটার বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটিতে আমার মনে হয় না যে আপনি যখন এটা আনবক্স করবেন, ব্যবহার করা শুরু করবেন, বিল্ড কোয়ালিটিতে আপনার কোনো প্রকারের কোনো কমপ্লেইন অথবা কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে এরকম কোনো জায়গা থাকবে না। যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি এই প্রাইসের ভিতরে কিন্তু ভেডাস বাংলাদেশ প্রোভাইড করছে এবং সেই সাথে সাথে এর বডিটা কিন্তু জিঙ্ক অ্যালয় মেড এবং যার কারণে এটা যথেষ্ট হেভি একটা ফিল দিবে আপনাদেরকে যখন আপনারা ডেইলি লাইফে ইউজ করবেন, স্পেশালি শুধু ব্যান্ডের বডিটা। এবং সেই সাথে এখানে কিন্তু IP67 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ রেটিং থাকতেছে। উল্লেখ্য এখানে IP67 যে রেটিংটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ রেটিং। তো আমি ডাস্ট প্রুফের বিষয়টা ওইভাবে খেয়াল করে দেখে নেই, কারণ যে কয়দিনই ব্যবহার করতেছি বাইরে ম্যাক্সিমাম দিনই বৃষ্টি হইতেছে, তো ওইভাবে আর কি ডাস্ট প্রুফটা খেয়াল করে। তবে দেখলাম যে ওইরকম ডাস্টের সমস্যা বেশি একটা হয় না। আর একটা ভালো লাগার বিষয়, স্ক্রিনের উপরে এতদিন ধরে ব্যবহার করছি, গত 40 দিনের মতন চলতেছে, বাট স্ক্রিনের উপরে এখনো মেজর কোনো স্ক্র্যাচ, কিন্তু মেজর বললে ভুল হবে, আসলে এখনো পর্যন্ত তেমন কোনো স্ক্র্যাচই পড়ে নাই, মানে আমার চোখে বাঁধে এরকম কোনো স্ক্র্যাচই এখনো পর্যন্ত পড়ে নাই। তারপর চেষ্টা করবেন পারচেস করার পরে যদি সম্ভব হয় একটা প্রোটেক্টর লাগায় নেয়ার। যদিও বক্সের ভিতরে কিন্তু আলাদা কোনো প্রোটেক্টর দেওয়া নেই, বক্সের ভিতরে একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে 2 পিনের, একটা ভিডাস বাংলাদেশের তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকতেছে, 3 মাসের যে ওয়ারেন্টি কার্ড সেটা দেওয়া থাকতেছে, এবং সেই সাথে একটা বিশাল মোটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, আর একটা পাউচ দেওয়া থাকতেছে, যে পাউচটা আপনারা দেখা গেছে যে আনবক্স করার পরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করতে পারবেন। অ্যাজ লাইক ধরেন সেন্সিটিভ যে প্রোডাক্টসগুলো আছে, অ্যাজ লাইক ধরেন আপনার পেন ড্রাইভ থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আদার্স কার্ড রিডার, অথবা ছোটখাটো হেডফোন এইগুলো রাখতে পারবেন। এটা কাজের জিনিস দিছে আর কি। TFT ডিসপ্লে দেওয়া থাকতেছে 172x320 পিক্সেলের এবং এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি। এবং সত্যি কথা বলতে TFT ডিসপ্লেগুলা সাধারণত সচরাচর যেরকম দেখা যায়, তো এটা সব থেকে ভালো লাগার দিক যেটা, সেটা হচ্ছে আপনি যখন বাইরে ব্যবহার করবেন তখন এটা যে ব্রাইটনেসটা, এই ব্রাইটনেসটা নিয়ে আপনার ইস্যু ফেস করতে হবে না। IPS ডিসপ্লেগুলোতে এরকম সমস্যা হইলে, মানে বাইরে যখন ব্যবহার করবেন ব্রাইটনেসের এই প্রবলেমটা হইলেও, বাট এই TFT-তে কিন্তু এই প্রবলেমটা হয় না। যদিও TFT যে ডিসপ্লেটা, এটা কিন্তু TFT যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা কিন্তু বেশ আগের একটা টেকনোলজি, বাট তারপরেও ওভারঅল এখানে ডিসপ্লে নিয়ে আপনি মোটেও কনসার্ন হবেন না, বিকজ অফ এটার ডিসপ্লে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে অথবা আপনার জীবনে মুগ্ধতা ছড়াবে। বিকজ অফ প্রত্যেকটা আইকন বলেন, প্রত্যেকটা লেখা বলেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড শার্প ভাবে দেখতে পারবেন। হ্যাঁ, তবে একদম যে লো ব্রাইটনেস, সেই লো ব্রাইটনেসটা যদি আরেকটু মিনিমাল করা যাইতো, মানে আরেকটু কমিয়ে নিয়ে আসা যাইতো লো ব্রাইটনেসটা, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আরো ভালো হইতো এবং ব্যাটারি কনজাম্পশনের জন্য আরো বেটার হইতো। মনিটরিং এর সমস্ত ফাংশন এর ভিতরে পেয়ে যাবেন। মনিটরিং এর যে ডাটাগুলো সেটা মোটামুটি অ্যাকিউরেট পাবে, 96 to 97% এর ভিতরে আপনার এই রেশিওটা ধরতে পারেন। এখানে হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং, মোটামুটি মনিটরিং এর সমস্ত ধাপগুলাই এখানে দেওয়া থাকতেছে, আপনি নিজের মতন ইউজ করতে পারবেন। এবং মনিটরিং এর পারফরমেন্স আমি যেটা বললাম 96 to 97% এর কাছাকাছি এরকম রেজাল্ট আপনারা পাবেন। অ্যাক্টিভিটি ট্র্যাকার ইনফরমেশন এখানে আসবো। অ্যাক্টিভিটি ট্র্যাকারের এখানে আপনি কত স্টেপস হাঁটলেন, কত কিলো মানে ক্যালোরি বার্ন করলেন, এই সমস্ত যে ইনফরমেশনগুলো, এগুলো আপনার এর যে অ্যাপ আছে দাফিট, এই দাফিট অ্যাপের মাধ্যমে আপনি ডিটারমাইন করতে পারবেন, এর ভিতরেও ইনফরমেশনগুলো দেখতে পারবেন। বাট তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে এখানে অ্যাক্টিভিটির যে পারফরমেন্সটা শো করে, অ্যাকচুয়ালি এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। হ্যাঁ, একটু বেশি শো করে, অ্যাজ লাইক ধরেন আপনি 50 স্টেপ হাঁটাহাঁটি করলেন বাসার ভিতরে, সেক্ষেত্রে হয়তো বা 55 অথবা 58 এরকম দেখাইতে পারে। বাট এটা আপনার দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বেশি দেখায়, মানে সেন্সরটা যে সবসময় অ্যাক্টিভ থাকে এটা মোটামুটি বোঝা যায়, এটা বেশি দেখায় বাট কম দেখায় না। অ্যাজ লাইক আপনি 50 হাঁটলেন 40 অথবা 45 দেখাবে, এরকম কখনো হয় না। আপনি 50 স্টেপস হাঁটলে সেক্ষেত্রে দেখা গেছে 55 অথবা 58 স্টেপস এই পর্যন্ত দেখাইতে পারে। তো ওভারঅল মোটামুটি আপনি একটা ধারণা রাখতে পারবেন যে না, আপনি এতটুকু স্টেপস হাঁটলেন। স্পেশালি যখন আপনি ওয়ার্কআউট মোড অন করে তারপরে এটা দিয়ে ওয়ার্কআউট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো একটা ক্লিয়ার রেজাল্ট পাবেন। 98%-এর মতন অ্যাকিউরেট ডাটা কিন্তু এটা আপনাকে প্রোভাইড করতে পারবে। তো এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে এই স্মার্ট ব্যান্ডটা ব্যবহার করার ক্ষেত্রে। যারা ওয়ার্কআউট করার জন্য একটা গর্জিয়াস লুকিং এর ব্যান্ড খুঁজতেছেন, স্মার্ট ব্যান্ড যেটাতে কলিং ফিচারও থাকবে, তো তাদের জন্য এটা। কলিং ফিচারটা নিয়ে একটু বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যখন কলে কথা বলবেন, আপনার উপর পাশের ব্যক্তি আপনার কথা ভালোভাবে শুনতে পারবে এবং তার কথা আপনি যথেষ্ট ভালোভাবে শুনতে পারবেন। শুনতে বলতে কোনো কিছুতেই অসুবিধা হয় না। শুধু চেষ্টা করবেন ক্রাউডি প্লেসে না যেয়ে কথা বলার, ইনডোরে অথবা
মোটামুটি আমরা নর্মালি রাস্তাঘাটে যেরকম থাকি এরকম প্লেসে কথা বললেই হবে, মিছিলের ভিতরে ভিড়ের ভিতরে এসব জায়গায় কথা বললে এটা ওইরকম ভালো পারফর্ম করতে পারবে না, অথবা আপনি সেক্ষেত্রে হতাশ হইতে পারেন। ফাইনালি ইউআইটা নিয়ে আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে যে এটার ইউআইটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি জীবনে কোনোদিন কোনো স্মার্ট ওয়াচ স্মার্ট ব্যান্ড এগুলো ইউজ করে না থাকেন, একদম সরাসরি অ্যানালগ থেকে ডিরেক্ট স্মার্ট ব্যান্ডে আসেন অথবা স্মার্ট ওয়াচে আসেন, তো সেক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করা শুরু করেন আপনার জাস্ট 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে এটা পুরো ইউআইটা অপারেট করতে, মানে অভ্যস্ত হইতে। এতটা সহজভাবে সবকিছু করা হয়েছে, একদম শর্টকাটে বললাম। এবং ইউআই এর যে পারফরমেন্স, এই ইউআইটাতে আপনি মনে করেন যে হাজারো চেষ্টা করেও কখনো এটার মানে স্টার্টার ফিল করাইতে পারবে না, অথবা এটার স্টার্টার করাইতে পারবে না। এটা সবসময় আপনি যখন যেভাবে চালাবেন সবসময় স্মুথলি রান করে এবং প্রত্যেকটা ফাংশন খুব স্মুথলি রেসপন্স করে, কখনো ডিলে করে অথবা একটু ল্যাগ করতেছে এই ধরনের কোনো সমস্যা আপনি কখনো ফেস করবেন না। ইউআইটা যথেষ্ট অপটিমাইজড এর হার্ডওয়্যারের সাথে এবং সেই সাথে যথেষ্ট অর্গানাইজড, আপনার ডেইলি লাইফে ইউজ করতে যথেষ্ট ইজি টু ইউজ হবে। ফাইনালি প্রাইসিংটা আবার একটু বলে দিই, 1950 টাকা আপনারা দরকার থেকে পারচেস করলে ম্যানুয়ালি পারচেস করতে পারবেন, আর 1900 টাকায় দরকারের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করলে সেক্ষেত্রে পারচেস করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকতেছে, সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে পারচেস করে নিতে পারেন। ফাইনালি আমি একটু শর্টকাটে আপনাদেরকে আমার অভিমতটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন যে ভাই 2000 টাকার ভিতরে বাজারে এখন এই স্মার্ট ব্যান্ডটা কিনলে কেমন হবে, অথবা এটা থেকে ভালো চয়েস আছে কিনা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটার থেকে আপনার ভালো চয়েস অথবা এই বাজেটের ভিতরে স্মার্ট ব্যান্ড তেমন একটা পাওয়া যায় না। একটা আসছিল মাঝখানে এমআই ব্যান্ড 9 অ্যাক্টিভ, বাট ওইটাতে কিন্তু কলিং ফিচার ছিল না, এটাতে কলিং ফিচার থাকতেছে, আরো কিছু এক্সট্রা ফিচার এটাতে থাকতেছে। এবং এটার বডিটা, এটা যে বিলটা, এটা কিন্তু মেটাল বিল, বাট ওইটা কিন্তু এমআই ব্যান্ড 9 অ্যাক্টিভ যেটা, ওইটা কিন্তু প্লাস্টিক মেড ছিল, বাট তারপরেও কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল। ওইটারও রিভিউ ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, সেটাও দেখতে পারেন। বাট এখন কথা হচ্ছে এমআই ব্যান্ড 9 অ্যাক্টিভটা এটা সম্পূর্ণ মার্কেট আউট, যার কারণে আপনারা এখন হাজারো খুঁজলেও পাবেন না। তো আমার কাছে মনে হয় যারা 2000 টাকার ভিতরে স্মার্ট ব্যান্ড কিনতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এটা পারচেস করতে পারেন, আমার পক্ষ থেকে রেকমেন্ডেড থাকলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।